স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনুভা। শুরুতেই জানিয়ে দিব নাসিফ ফ্লোর গ্লাস সংবাদ শিরোনাম। 16 জুলাই শহীদ দিবস এবং 5 আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। আর 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালন হচ্ছে না। এ দিনটি বিশেষভাবে উদযাপন করা হবে। রবিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে 16 জুলাইকে জুলাই শহীদ দিবস এবং 5 আগস্টকে গণঅভ্যুত্থান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে 8 আগস্টে কোনো আনুষ্ঠানিকতা পালন করা হবে না বলে জানানো হয়। এ দিনটি বিশেষভাবে উদযাপন করার সিদ্ধান্ত হয়েছে। বৈঠকের পর আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই আগস্ট নিয়ে যেসব মামলা হয়েছে, পুলিশের প্রাথমিক প্রতিবেদন কেউ নির্দোষ প্রমাণিত হলে সঙ্গে সঙ্গে তাকে অব্যাহতি দেয়া হবে। এ সংক্রান্ত আইন চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া আগামী 3 বছরের জন্য দেশে 3 বছরের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় হচ্ছে বলেও জানান উপদেষ্টা। এই নতুন বিধানে বলা হয়েছে, পুলিশ কমিশনার, এসপি বা এসপি পদমর্যাদার কোন জেলার এসপি পদমর্যাদার কোন পুলিশ কর্মকর্তা উনার নিয়ন্ত্রণাধীন বা এখতিয়ারাধীন কোনো বিষয়ে বা কোনো মামলার বিষয়ে উনার যদি মনে হয় যে এটা করা যৌক্তিক, তাহলে উনি ইনভেস্টিগেশন যে অফিসার আছে, সেই ইনভেস্টিগেশন অফিসারকে বলতে পারে যে তোমার মামলার তদন্তের ব্যাপারে একটা প্রিলিমিনারি প্রাথমিক রিপোর্ট দাও, তদন্ত করে এখন পর্যন্ত কি তথ্য পেয়েছো একটা প্রাথমিক রিপোর্ট দাও। সেই প্রাথমিক রিপোর্টটা যখন ইনভেস্টিগেশন অফিসার প্রিপেয়ার করবে, করার পর আমাদের যে এসপি সাহেব আছেন বা পুলিশ কমিশনার আছেন, তারা ইনভেস্টিগেশন অফিসারকে বলবে এই প্রাথমিক রিপোর্ট বা প্রিলিমিনারি রিপোর্টটা, ইনভেস্টিগেশন রিপোর্ট, এটা ম্যাজিস্ট্রেটের কাছে জমা দাও। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে 100 জন লোককে আসামি করা হয়েছে, তার মধ্যে 90 জনের ব্যাপারে কোনো অভিযোগই আসলে নাই, কোনো 90 জনের বিষয়ে কোনো সাক্ষী নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই ওই মামলা থেকে ওই আসামিদেরকে, যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই, তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। জুলাই সনদ জুলাই মাসেই হবে কিনা নির্ভর করছে রাজনৈতিক দলের উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত বৈঠকে সংস্কার প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আলী রিয়াজ বলেন, সংস্কার ইস্যুতে ঐক্যের বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি হলেও আশাব্যঞ্জক অগ্রগতি থেকে পিছিয়ে আছে এখনো। আরও বলেন, কমিশন কারো প্রতিপক্ষ নয়। কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আমরা আন্তরিক থাকতে চাই, চেষ্টা করতে চাই যে জুলাই মাসের মধ্যে যেন এই সনদ, আমরা একটি জাতীয় সনদে উপনীত হতে পারি। সেই প্রচেষ্টায় আমাদের একটা স্বপ্ন ছিল। আসলে আমরা আশা করেছিলাম আবু সাইদের শাহাদাত বার্ষিকীতেই আমরা সকলে মিলে এই সনদে স্বাক্ষর করতে পারবো। সেটা কতটা সম্ভব হবে সেটা আপনাদের উপর নির্ভর করে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারি ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপির নেতারা। তাই 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতাকে সাথে নিয়ে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার দেবে দলটি। একই সাথে 5 আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সকালে রাজধানী এনসিপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। 1 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত 64 জেলায় জুলাই পদযাত্রা করবে দলটি। শুরু হবে রংপুরে আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এছাড়া আবু সাইদ নিহত হওয়ার দিনটিকে বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করা হবে। জুলাইকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এই পদযাত্রা, বলছেন দলের নেতারা। জুলাই ঘোষণাপত্র যেটি সরকারের দেওয়ার কথা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের প্রেক্ষিতে 30 কার্যদিবস বলা হয়েছিল, সেই 30 কার্যদিবস পার হয়ে গিয়েছে, কিন্তু সরকার কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। আমরা 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব এবং 5 আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব।
জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের প্রথম কোনো মামলা হিসেবে চাংখারপুলে ৬ জনকে হত্যার অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। সকালে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়। পুলিশ ওয়্যারলেসে দেয়া হত্যার নির্দেশ প্রমাণ হিসেবে জমা দিয়েছে প্রসিকিউশন। এ সময় চিফ প্রসিকিউশন সাংবাদিকদের বলেন, ৫ই আগস্ট মার্চ টু গণভবন ঠেকাতে ঢাকার অলিগলিতে লাশ ফেলার নির্দেশ দিয়েছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এর আগের সকালে এই মামলায় গ্রেপ্তার ৪ আসামি শাহবাগ থানার বরখাস্ত হওয়া পরিদর্শক অর্শিদ ও ৩ কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন এবং নাসিরুলকে আদালতে হাজির করা হয়। স্থানীয় সরকার নির্বাচন পিআর বা আনুপাতিক ভোটের নতুন দাবি তুলে নির্বাচন পিছিয়ে দিতে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শত্রুদের বিরুদ্ধে ঐক্যমত হতে আহ্বান জানান তিনি। রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বহুদিন ক্ষমতার বাইরে থেকে জনগণের সমর্থন নিয়ে বিএনপি টিকে আছে, কিন্তু ২-৪ জন লোকের জন্য এই দল ধ্বংস করা যাবে না। তিনি আরও বলেন, পলাতক আওয়ামী লীগের দোসররা যেন দলে প্রবেশ করতে না পারে সেদিকে নজর রাখতে হবে। বড় সমাবেশ করে জনগণকে ভুল বার্তা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির নেতা। স্থানীয় সরকার হতে হবে, আবার পিআর ভোট করতে হবে। কেন ভাই? কইতে আবিষ্কার করেন এগুলা? কে দেয় বুদ্ধি আপনাদের? এই সমস্ত কুপরামর্শ নিয়ে এই দেশ এবং জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক আজকে মাঠে নেমেছে, যারা জাতিকে আগে বাড়তে দেবে না। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে একজন নিহত হয়েছেন। শনিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার কটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের নাম হাবিল মিয়া। স্থানীয়রা জানান, গেল শুক্রবার বিকেলে পলুপাড়া গ্রামের হাবিল একই গ্রামে ৬ বছরের এক শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। শনিবার রাতে হাবিল মিয়াকে ধরে মারধর করেন এলাকাবাসী। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে এনভায়রনমেন্ট, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ESG বুট ক্যাম্প। আগামী 25 থেকে 26শে জুলাই গাজীপুরের রাজেন্দ্রপুরের ব্র্যাক CDMA FMCG এবং ম্যানুফ্যাকচারিং, তৈরি পোশাক, ব্যাংক ও আর্থিক খাত সহ 6টি সেক্টরের 2 শতাধিক কর্পোরেট প্রতিনিধি এতে অংশগ্রহণ করবেন। রবিবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। ESG প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদানকারী বহুজাতিক প্রতিষ্ঠান ESG ইনস্টিটিউট বাংলাদেশের মাধ্যমে পরিচালিত স্থানীয় এবং আন্তর্জাতিক ESG ও টেকসই উন্নয়ন বিষয়ক বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি দল এই বুট ক্যাম্পে অংশগ্রহণকারীদের জন্য প্রশিক্ষণ, প্যানেল আলোচনার দায়িত্বে থাকবেন। নানা আয়োজনে বিশ্ব রক্তদাতা দিবস পালন করছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচি শাখা। রবিবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শায়লা হাফিজ মিলনায়তনের সেরা 47 রক্তদাতা ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম। এছাড়াও রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে একটি ব্লাড ডোনার ডেটাবেজ সফটওয়্যার চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের রক্তদাতাদের খুঁজতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।